হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। ডিম খেতে ভালোবাসো না এমন লোক বোধহয় কমই আছে। তো আজকে ডিমের একটা রেসিপি বানাবো। তার জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি 6টা, আর এখানে নিয়ে নিয়েছি 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ সাদা তিল, 4-5টা লঙ্কা, 2 চামচ কাজু আর 3 চামচ নিয়েছি নারকেল কোড়া। প্রথমে একটা পেস্ট বানিয়ে নেব। তো সর্ষে, নারকেল, তিল সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম সামান্য একটু নুন দিয়ে। এবার সেদ্ধ ডিমগুলো আমি ছুলে নিয়েছি। এইভাবে সুতো দিয়ে আমি দুভাগ করে নেব। মা বলতেন সুতো দিয়ে নাকি সবথেকে ভালো ডিমকে ভাগ করা যায়। তো দেখো আমি যেভাবে করে নিলাম তোমাদের দেখিয়ে দিলাম। এইবারে এখানে নিয়েছি 2টো পেঁয়াজের কুচি আর 2টো টমেটো কুচি। তো পেস্টটা আমি রসুনটা দিতে ভুলে গেছিলাম বন্ধুরা, তো আরেকবার আমি রসুন দিয়ে পেস্ট করে নিলাম। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি 3 চামচ মতো, আর আঁচটা কিন্তু আমি একদম কমিয়ে রেখেছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়েছি লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, আর দিয়ে দিলাম হলুদ। এবার নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা খুব ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নেব। একটু ভালো করে তেলটা গরম হয়ে গেলে ডিমগুলোকে এপিট ওপিট করে সাবধানে ভেজে নেব। এইভাবে ডিমের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা রং ধরবে। এবার একটা একটা করে অর্ধেক ডিম আমি দিয়ে দিচ্ছি। প্রথমে কুসুমের দিকটা আমি নিচের দিক করে দিলাম। তো লালচে করে ভাজা হলে তারপরে আমি উল্টিয়ে দেব। এইভাবে সবগুলো ডিম আমি ভেজে নেব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। রেসিপিগুলো যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর হাইপ করতে কিন্তু ভুলো না। তো দেখো এইভাবে এক পিঠ আমি ভেজে নিয়েছি। তো রসুন দিয়েও দেখো আমি মশলাটা পেস্ট করে নিয়েছি, আর এদিকে ডিমটা এক পিঠ ভাজা হয়ে গেছে। খুব সাবধানে আমি এইভাবে উল্টে দিচ্ছি। তো দুপাশ আমি এইভাবে খুব ভালো করে ভেজে তুলে নেব। তো বন্ধুরা, ডিম ভাজার এই কাজটা কিন্তু খুব সাবধানে করে নিতে হবে, যেহেতু ডিমগুলো ভাগ করা সেই জন্য। এবার ডিমগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই পেঁয়াজের যে কুচিটা সেটা দিয়ে দিলাম। এটা খুব কড়া করে আমি ভাজবো না, একটু হালকা পিঙ্ক রং ধরা অবধি ভাজবো। এবার আঁচটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। ডিমের একটু ভিন্ন রেসিপি ট্রাই করতে হলে এই রান্নাটা কিন্তু করে দেখতে পারো। তো দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এতে নুন। মশলা পেস্ট করার সময় কিন্তু আমি অল্প একটু নুন দিয়েছিলাম। এবার বাকি নুনটা পরিমাণ অনুযায়ী মিশিয়ে দিলাম। পেঁয়াজটা আরেকটু ভেজে নেব। তারপরে আমি বেটে রাখা মশলাটা অ্যাড করব। তোমাদের কাছে যদি বাড়িতে তিল না থাকে তার বদলে কিন্তু তোমরা পোস্তও দিতে পারো। এবার বাটা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব। আঁচটা কিন্তু মিডিয়ামের থেকে একটু কম করে রেখেছি। এবার মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। ডিমের যদি একটু ভিন্ন রেসিপি ট্রাই করতে চাও অবশ্যই এই রান্নাটা করে দেখতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো দেখো মশলা থেকেও খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে। এবার বাটি ধোয়া জলটাই কিন্তু আমি দিয়ে দিলাম। আর একটু জল দেব যাতে ডিমগুলো ডুবে যেতে পারে, সেই পরিমাণে জল দিয়ে দিলাম। খুব বেশি গ্রেভি কিন্তু এতে রাখবো না, একটু মাখা মাখা করেই বানাবো। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভিটা একটু ফুটতে দেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্রেভিটা ফুটে উঠলে ডিমগুলো অ্যাড করব। তার আগে আমি ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম 1 চামচ থেকে সামান্য একটু কম চিনি। আবার একটু মিশিয়ে নিলাম।
তো খুব ভালো করে দেখো, এবার গ্রেভিটা ফুটে উঠেছে। এবারে টমেটোগুলো আমি অ্যাড করে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ফুটে উঠলে তারপরে আমি ডিমগুলো দিয়ে দেব। গরম ভাতে এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা যারা নতুন বন্ধু হয়ে আমার পরিবারে আসছো তারা অবশ্যই আমাকে হাইপ করলে জানিও, আমিও তোমাদের হাইপ ব্যাক করে দেবো। তো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেস্ট করার সময় কিন্তু আমি লঙ্কা দিয়েছিলাম, তো তোমরা ঝালটা অবশ্যই তোমাদের ইচ্ছে মতন দেবে। তো এবারে দেখো গ্রেভিটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আর টমেটোগুলো অল্প নরম হয়ে এসেছে। এখন আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেবার সময় কুসুমটা কিন্তু উপর দিকে রাখতে হবে, নাহলে কিন্তু কুসুমগুলো বেরিয়ে যেতে পারে। তো এইভাবে মিশিয়ে দিয়ে আমি খুব ভালো করে ওপর থেকে একটু খুন্তি দিয়ে দিয়ে ঝোলগুলোকে ওপরে ওপরে দিয়ে দেব, যাতে করে গ্রেভির টেস্টটা কুসুম আর ডিমের মধ্যে ঢুকে যায়। এখন কিন্তু ডিমগুলোকে আর উল্টানো যাবে না, তাহলে কুসুমগুলো খুলে গ্রেভির সাথে মিশে যেতে পারে। আমি যেভাবে মেশাচ্ছি তোমরাও এইভাবে মিশিয়ে নেবে। ফ্রাইং প্যানটা একটু নাড়িয়ে নাড়িয়ে আমি এইভাবে মিশিয়ে নেব। আর ঠিক 8 থেকে 10 মিনিট এইভাবে আঁচ কমিয়ে রান্না করে নেব, তাহলেই কিন্তু আমার ডিমের রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। তো দেখো অলমোস্ট কিন্তু ডিমগুলো ডুবেই গেছে, আর তেলটাও দেখো ওপরে ভেসে এসছে। অলমোস্ট কিন্তু রান্নাটা হয়ে এসছে। আমি 10 মিনিট রান্না করে নিয়েছি। আর 2-3 মিনিট আমি রান্না করে তারপরে নামিয়ে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, এবার আমি সার্ভ করে দিয়েছি। কীরকম দেখতে হয়েছে দেখো। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।